বাংলাদেশে একটা মজার ব্যাপার ঘটছে, লক্ষ্য করছেন? নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কারণ এই তামাশা দেখে আপনিও মজা নিচ্ছেন, আপনিও প্রলুব্ধ হচ্ছেন। আবার এই মজার ফাঁকে সত্য কথা বলতে যেটা আপনি আপনি এবং আমি সবাই কিন্তু প্রত্যাশা করছি যে ঘটনাটা ঘটুক, অর্থাৎ ফ্যাসিস্টের অনুচর প্রেসিডেন্ট চুপ্পু পদত্যাগ করুক। এটা আমরা কায় মনোবাক্য কামনা করছি। কিন্তু আমরা কেউই কোনো অবস্থাতেই এত বড় একটা আন্দোলন সংগ্রাম করার পরও চুপ্পুকে তার পদ থেকে সরাতে পারছি না কেন? কারণটা কি? তার মানে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে সংবিধান এমন একটা ব্যবস্থা করে রেখেছে যে একবার আপনি ক্ষমতায় গেলে ওটা আপনার জন্য একেবারে জমিদারি বা পৈতৃক স্টেট হয়ে যায়, যতদিন পর্যন্ত আপনার মেয়াদ ততদিন পর্যন্ত, এবং এই মেয়াদের মধ্যে আপনাকে কেউ প্রত্যাহার বা রিকল বা সরাইতে পারবে না। একেবারে ফয়সালা। সে খুন করলো, মেরে ফেললেও আপনার কিছু করতে। পথ অবশ্য যে একেবারে খোলা নাই তা না, দুটো পথ খোলা আছে। একটা হলো সে যাকে আপনি সরাতে চান কিন্তু সরানোর কোনো নিয়ম নাই, তাকে খুন করে ফেলতে হবে, নতুবা তাকে নিজেই স্বপ্রণোদিত হয়ে পদত্যাগ করতে হবে বা পদ ছেড়ে দিতে হবে। তো বাংলাদেশের ইতিহাসে পদ ছেড়ে দেওয়ার ব্যাপারটা কি আছে? নিশ্চয়ই নাই। এই যে ফার্মের মুরগি মিলন, কথিত ফার্মের মুরগি মিলন শিক্ষামন্ত্রী, সে কি পদত্যাগ করলো, নাকি তাকে পদত্যাগ করানো গেল? আর তাকে পদত্যাগ যাতে না করতে হয় সেই জন্য কিন্তু পুরো সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে লেলিয়ে দিল আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর। তার মানে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা যারা পদে যায় তাদের রক্ষা করার জন্য বা রক্ষা করতে বাধ্য, কিন্তু রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা যারা একবার পদে যায় তাদের অপসারণ করতে পারে না, তাদের সরায় দিতে পারে না। এটা হলো মূল এবং মোদ্দা কথা। সুতরাং এমন রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে রাখছি এবং এই রাষ্ট্র ব্যবস্থাকেই আমরা মহান রাষ্ট্র ব্যবস্থা বলছি, এবং এই রাষ্ট্র ব্যবস্থা দেখায় আমরা করছি কি, যে জনগণের রায়কে নস্যাৎ করে দিচ্ছি, গণভোটের মতো ভোটকে আমরা বাতিল ঘোষণা করছি। তাহলে মজাটা কোথায়? কি ক্রিমটা খাবার জন্য এই সংবিধানকে মহান করে তুলি, এবং আবার আমরাই যারা ক্ষমতাসীন তারাই বলি জনগণ সকল ক্ষমতার উৎস। আসলে কি তাই? প্রতারণাটা কোথায়, ফাঁকটা কোথায়, ফাঁকিটা কোথায়? এটা কি জনগণ জানে না? জনগণ কি জানে না যে জনগণ নিজেই তার নির্বাচিত প্রতিনিধির হাতের পুতুল হয়ে যায়? নিশ্চয়ই জনগণ এটা জানে। তাহলে এই ব্যবস্থার পরিবর্তনের যে বিকল্প একটা ব্যবস্থা তৈরি করা যায়, সেটা করতে হলে কি করা দরকার, সেটা কি আমাদের শাসককুল কখনো ভাবে নাকি ভেবেছে?